আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নাম্বার 20 নাম্বার ক্লাসটা করব। প্রথমে ফাইল থেকে যাচ্ছি আমরা ওপেনে। ফাইল থেকে যাবো আমরা নিউ থেকে একটা আর্টবোর্ড নিব। তো এখানে আজকের ক্লাসটা হবে আজকে বুক কভার ডিজাইনের উপরে। তো কিছু বিষয় আছে আপনাদের সঙ্গে যেটা প্রথমে বুঝাই দিচ্ছি। এটা আগে আর্টবোর্ডটা নিয়ে নেই। তো আর্টবোর্ডটা আমাদের নিতে বলেছে এখানে 13.4 এবং ইঞ্চি দিব অবশ্যই, এবং 9 দিব, নিচে দেবো 9, হাইট থাকবে এবং উইডথ দেবো 9। এখানে আমাদের বিডিং দিতে হবে, ব্লিড দিতে হবে। তো এটা আমাদের দিতে হবে 0.125। এখানে একটা দিবেন, যেমন সবগুলো আপনাদের 0 0 থাকবে, সবগুলো 0 0 থাকবে, এখানে 0 করে দিচ্ছি। তো এখানে একটাতে দিবেন, টপে দিবেন হচ্ছে 0.125। এখানে দেওয়ার পরে বাইরে একটা ক্লিক দিবেন, এরকম হয়ে যাবে। তো অ্যাডভান্স মোডে আসবেন, RGB কালার দিবেন 300 পিপি, ওকে ক্রিয়েট করে দিবেন। তো আপনাদের সিভিএলএমটা আজকে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আজকের সিভিএলএমটা। ক্লাস নাম্বার আজকে আমাদের 20। বুক কভার ডিজাইন, দি বি লিড, দি ফ্রন্ট কভার, ব্যাক কভার, স্প্রেড এরিয়া। তো এখানে আমাদের কিভাবে কি করতে হবে সেটা সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখান থেকে প্রজেক্টটার ডিজাইনটা দেওয়া আছে এখানে। এখানে কি সবার নিচে দেখতে পাচ্ছেন একটা সূত্র আছে, আমি এটা আলাদাভাবে খাতায় লিখে দিয়েছি। এই সূত্রটা, এই যে এইটা, ভালো করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আপনারা। এটা কাজে লাগবে আপনাদের সম্পূর্ণ। মানে যে কোনো ধরনের বুক কভার ডিজাইন করতে হলে আপনাদের এই সূত্র অনুযায়ী করলে সুবিধা হবে। তো সিভিএলএমটা হচ্ছে আমাদের এইটা। আমাদের সিভিএলএমটা দিয়ে সাইজ নিতে বলেছে, হাইট এবং ওয়েট দিয়ে 6 ইঞ্চি এবং 9 ইঞ্চি দিতে বলেছে। পেজ নিতে বলেছে টোটাল, অর্থাৎ পেজ থাকবে আমাদের বুক কভার যেটা বুকে যেটা পেজ থাকবে, কতগুলো পেজ থাকবে সেটা হচ্ছে 600 পেজ দিয়ে দিয়েছে। তো আমাদের হাইট ওয়েটটা দিয়ে দিয়েছে এবং পেজ কাউন্টটা দিয়ে দিয়েছে। কারণ এইখান থেকে আমাদের হাইট ওয়েট, সমান পার্ট এবং ব্যাক পার্ট, এটা দুইটা দেওয়া আছে। তো সমান পার্টে আমাদের এইটা 6.9, ব্যাক পার্টে 6.9 দিব। দেওয়ার পরে আর্টবোর্ড আমাদের নিতে বলেছে যে এখানে 13 পয়েন্ট, অর্থাৎ আর্টবোর্ডে আমাদের এটা যখন থাকবে না, নতুন যখন আপনারা নিবেন, অর্থাৎ যে কোনো একটা ডিজাইন করার জন্য আর্টবোর্ডটা আমাদের বাইর করতে হবে। তো আমরা কিভাবে বাইর করবো সেটা এখানে বুঝাই দিচ্ছি। তো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দেওয়ার পরে আপনারা নিবেন, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট নিবেন। তো এখন আপনাদের এই যে মাঝের যেটা বুক কভার যেটা থাকে, দুই দিকে ভাঁজ করার পরে মাঝের যেটা পিছনে বুকের ইয়াটা থাকে, তো এইটা হচ্ছে আপনারা কিভাবে বাইর করবেন মাঝেটা। এটা বাইর করার জন্য আপনাদের এই সূত্রটা আছে, এই সূত্রটা দিয়ে কাজ করবেন। অর্থাৎ প্রথমে দিবেন পেজ কাউন্ট, অর্থাৎ কত পেজের নিতে বলেছে আপনাদের। 600 পেজের আমাদের নিতে বলেছে, এই যে এখান থেকে নিবেন 600 পেজ। 600 পেজ থাকবে বুকের ভিতরে, তো এইটা নিবেন 600 পেজ। এরপরে দিবেন পিআই, পিপিআই হচ্ছে কোনটা, পিপিআইটা হচ্ছে আমাদের পিক্সেল যেটা। অর্থাৎ পিপিআইটা কিভাবে বাইর করব, এইটা আমাদের বাইর করার জন্য আমাদের এইখানে আসতে হবে। এই যে সাইজটা কত নিতে বলেছে, পেজের সাইজটা। তো এটা আমাদের হাইটটা নিব, সরি ওয়েটটা নিব 6। এই লম্বায় যেটা আছে, লম্বায় সরি একটু দিয়ে চেক করে এখানে আমাদের লম্বায় যেটা আছে এটা দেখাই দিচ্ছি আমরা। রেক্টেঙ্গেল একটা নিলাম, নেওয়ার পরে ক্লিক দিলাম এখানে। তারপরে এখানে দিব ওয়েট দিব 6, এবং এখানে দিব 9। কত দিতে বলেছে এখানে, 9 দিতে বলেছে। তো নিচেরটা দিব 9, হাইট দিব 9। এখন আমরা এটাকে চেক করে দেখব। ওয়েট, হাইট, ওয়েটটা বাড়ায় দিয়ে দেখতেছি, ওয়েটটা এইদিকে। তো আমাদের 6 থাকবে এখানে,
6 ইঞ্চি। আমরা সূত্রটা ব্যবহার করব ওই ওয়েটটা নিয়ে আমরা কাজ করব। ওয়েট যেটা এই দিকের যেটা ওয়েট, এই দিকে যেটা আছে এইটাকে বলে ওয়েট, আর লম্বায় যেটা বলেছে এটাকে হাইট। তো ওয়েটটাকে নিয়ে আমরা কাজ করব। ওয়েটটা কি, পিআইপি হচ্ছে ওয়েট। তো পিআইপিটা কিভাবে বাইর করব? আমরা জানি 1 ইঞ্চি সমান সমান, এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল। তো 72 পিক্সেল আমরা এখানে নিচে বলেছে ওইটা পিআইপিটা বা টোটাল পিআইপিটা বাইর করব। তো 72 গুণন 6, 72 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল। তো 6 ইঞ্চির কত পিক্সেল হয় সেটা আমাদের বাইর করতে হবে। তো 72 গুণন 6 সে সমান সমান আমাদের দিলে এটা 432 আসে। তো এখন আমাদের টোটাল সূত্রটাকে এখানে বসাবো। আমরা পিপিআইটা পেয়ে গেলাম। তো এখানে আমরা যে 600 পেজেরটা, এটা এটা হচ্ছে 900 পেজের, যেটা 900 পেজ বা অন্যান্য পেজ, আদার্স পেজ, যতগুলো পেজ থাক সেই একই সিস্টেমে করবেন। তো এখানে 600 পেজ এবং পিপিআই এটা পেয়ে গেলাম। এরপরে আমরা 600 পেজ ভাগ দিবেন 432, 432, যেটা একটু ভিডিওটা লং হচ্ছে বা বোঝার একটু সমস্যা হবে। ধীরে ধীরে দেখবেন বা বারবার ভিডিওটা দেখবেন, ভয়েসটা একটু ইয়ে করে দেখবেন। 600 ভাগ 432, যেটা পিপিআই পাইলাম আমরা। তো এখন প্লাস দিবেন 0.156 ইকুয়াল, ইকুয়াল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের 1.4 চলে আসবে। 1.4048 এরকম একটা আসতেই থাকবে। তো আপনারা এখান থেকে দশমিকের পরে যদি এটা 5-এর উপরে যায় বা 6-এর উপরে যায় বা 7-এর উপর এরকম যদি থাকে, 6 7, তো আপনারা এটা 2ই ধরে নেবেন, বা 9 থাকলে তো অবশ্যই 2 ধরতে হবে। এখানে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন যে 900 পেজের পিআইটা 432 প্লাস দেওয়ার পরে এটা আমাদের বাইর হয়েছে, যেটা 2.09। তো 2.09 আপনার যেটা মূল বাইর হয় সেটা কপি করে ওখানে বসায় দিতে পারেন, বা 1.4 শর্টকাটে দিতে পারেন স্প্রিংটা 1.4। তো এটা মূল ইয়াতে যা দেখাচ্ছি, মূল ডিজাইনে আমরা যাচ্ছি। এইভাবে বসা 1.4, এই যে এখানে দেখতে পাচ্ছেন 1.4 নিতে দেওয়াই আছে। এভাবে সূত্রটা বসাই দিলে 1.4 চলে আসবে। আপনারা সিভিএলএমটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, নাহলে আজকের ক্লাসটা বুঝতে পারবেন না। সিভিএলএমটা আগে ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখানে ফুল সিভিএলএমটা পড়ে দেখবেন, কাজটা আপনাদের সহজ হবে। জুম করে দিচ্ছি, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন। এরপরে নেক্সট দ্বিতীয় একটা স্ক্রিনশট এখান থেকে দেন। আমাদের দ্বিতীয় নম্বর পেজটা আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর পেজ। জুম করে দিচ্ছি, এখান থেকে একটা দেন স্ক্রিনশট, এবং এই নিচের আরেকটা স্ক্রিনশট দেন। আরেকটু শুরু করে দিচ্ছি, একটাতে যেন আসে। এতটুকু রাখলেই হবে। সেভ জিপিইউ, এইখান থেকে আরেকটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো মূল ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে যাচ্ছি। আশা করি প্রবলেম যদি কোনো থাকে নক দিবেন, সাহায্য করার চেষ্টা করব। বেশি প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন, সরি মেসেজ দিবেন, রিপ্লাই দিব। আমাদের এখান থেকে কন্ট আবার নতুন একটা আর্টবোর্ড নিয়েছি, নিউ থেকে নিয়ে গেলাম। আর্টবোর্ড 13x13, এখান থেকে সব দেওয়া আছে, কালার মোড দেওয়া আছে। এখান থেকে ওপেন করে দিলাম, দেওয়ার পরে এখানে বিল্ডিং এরিয়া সহ নিছি, তাই এটা চলে আসতেছে। এখন আমাদের কেটে দিই আগের আর্টবোর্ডটা, ইউনিট 2 অর্থাৎ ডকুমেন্ট 2। তো এখন আমাদের একটা নিতে বলেছে রেক্টেঙ্গেল। এই ব্লিড এরিয়াটা এখানে দেওয়া আছে, এটা দিয়ে নেবেন। ওখানে প্রথমে ক্রিয়েট এ রেক্টেঙ্গেল 6x9, ক্রিয়েট এ রেক্টেঙ্গেলটা নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক দিলাম এবং এখানে টাইপ করে দিলাম 6x9। ওকে, এখন অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করে দিতে বলেছে আমাদের এখানে। সিভিলেমটা আমি প্রিন্ট দিয়ে নিছি, নিচে দেখতেছি আমি।
তো আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন বা মোবাইলে দিবেন, দেখবেন এখান থেকে অ্যালাইন করে দিতে বলেছে, হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন। হরিজন্টাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিতে বলেছে। হরিজন্টাল অ্যালাইন রাইট করে দিতে বলেছে এবং ভার্টিক্যাল অ্যালাইন অ্যালাইন দিতে বলেছে সেন্টার। সেন্টার দিয়ে দিলাম। এটা আর্টবোর্ডটা স্টক কালারটা অফ করে দিব অবশ্যই। স্টক কালারটা অফ করে দিলাম। কালার একটা দিব, বুক কালার একটা ডিজাইন দিব, কালার সলিড কালার একটা ইউজ করব। এই কালারটাই ভালো ছিল, কন্ট্রোল জেড দিয়ে এইটা। ওকে, এটা অফ অফ কালারের মধ্যে, সমস্যা নেই। এখন আমাদের কি বলেছে, 3 নম্বরে ক্রিয়েট এ অ্যানাদার রেক্টেঙ্গেল। আবার একটা রেক্টেঙ্গেল নিতে বলেছে, এখান থেকে রেক্টেঙ্গেল 6/9 নিয়ে নিলাম, অ্যালাইন করে দিব। অ্যালাইন দিব আমাদের হরিজন্টাল অ্যালাইন লেফট, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। ওকে, এখন আমার মাঝের গ্যাপটা আছে, এখানে আমাদের স্পেড যেটা আছে সিলিং সাইজটা নিতে হবে। তো এটাকে আমরা সাইজটা কিভাবে নিব, এটা বাইর করবো কিভাবে সেটা আপনাদের দেখাইলাম। সাইজটা আমাদের কত এসেছিল, 1.4/9 দিতে হবে। 1.4 এসেছিল, 1.4 হচ্ছে এইটা, এইদিকে গ্যাপটা, আর 9 হচ্ছে এই উপরেরটা। তো এটাকে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, এখানে ক্লিক দিলাম, এখান থেকে 1.4 দিব এবং হাইট দিব 9। ওকে করে দিব, 9 করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা এই যে চলে এসেছে আমাদের। এখানে এই কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, এই কালারটা দিলেই হবে, মেসিং আছে। কালার কোড গুলো আপনারা একটু দেখে নেন, সহজ হবে আপনাদের। 56 এবং এই বড় রেক্টেঙ্গেলের কালারটা 56 না এবং 69, আর এই ছোট রেক্টেঙ্গেলের কালারটা হচ্ছে 78 এবং 69। তো এটা ছোট রেক্টেঙ্গেলকে সিলেক্ট করলাম এবং অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, নিউ এ ক্রিয়েট আর্টবোর্ড। ওকে, নাও ক্রিয়েট এ সেভ জোন। এখন সবগুলোকে সেভ, একটা সেভ জোন নিতে হবে, সবগুলোকে সিলেক্ট করে নিলাম। আর আগে দেখতে হবে এগুলা স্টক কালার আছে কিনা, স্টক কালারটা নাই সবগুলো। সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে অবজেক্ট থেকে আমাদের একটা পাতে যাব, পাত থেকে অবজেক্ট পাতে যাব। অবজেক্ট পাতে যাওয়ার পরে আমাদের এখানে -3 ইঞ্চি দিতে বলেছে, -3। টিভিটা অন করে দিচ্ছি, -3 ইঞ্চি। জয়েনিং মিলার, জয়েনিং মিলার এবং 4 দিতে বলেছে, ওকে করে দিব। এটা কোথায় যাচ্ছে এটা চেক করে নিতে হবে, কন্ট্রোল জেড দিয়ে আগে। এখন সবগুলো রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে, অবজেক্ট পাথ, প্রিভিউ অন। এখান থেকে আমাদের 3 ইঞ্চি, 0.3 ইঞ্চি দিতে হবে। তো এই জন্যই আমাদের ছোট হয়েছিল। -0.3 ইঞ্চি, -0.3। ওকে, মাইনাস -0.3 দিতে হবে, এই জন্য আমাদের ছোট হয়েছিল। এই এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে, ওকে করে দিলাম। এখন রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব, মেক গাইড করে দিলাম। গাইডটা লক আছে কিনা দেখতে পাবো, এখন রাইট বাটন ক্লিক করে, লক আছে গাইডটা, ঠিক আছে। এখন আমাদের ডিজাইন করতে হবে, ক্রিয়েট, এইখানে আছি আমরা 6 নম্বরে, ক্রিয়েট এ ডিজাইন 6 বাই, ডিজাইন সাইজটা হবে এইটা আমাদের 6/3। এই ডিজাইনটা আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে, কিভাবে করতে হবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমরা দ্বিতীয় পেজে চলে যাচ্ছি, অপর পৃষ্ঠা। এইখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে 6/9, 6/3। এটা আমরা এখন করব। ক্রিয়েট এ রেক্টেঙ্গেল 6/3, ক্রিয়েট এ রেক্টেঙ্গেল, উপরে নিয়ে নেই ডিজাইনটা। এখন আমরা যেহেতু ডিজাইন করবো, এটা লেয়ারটা লক করা যায়, সমস্যা নাই, নাহলে আমাদের ঝামেলা হবে। লক করে দিই লেয়ারটা, নিউ লেয়ার নেই এখান থেকে, ক্রিয়েট এ নিউ লেয়ার।
এখান থেকে লেয়ারটাতে এখন ওকে, এখন আমরা ডিজাইনটা করব 5 নম্বরে। এই 6 বা ক্রিয়েট এ রেক্টেঙ্গল নিতে বলেছে। এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিব। রেক্টেঙ্গল টুল 6/3, 6/3 নিতে বলেছে, 6/3 নিলাম। স্ট্রোক কালারটা দিব, ফিল কালারটা অফ করে দিব, একটু জুম করে নিচ্ছি। এখন আমাদের একটা লাইন টুল নিতে বলেছে। লাইন টুলটা নিতে হবে। লাইন টুলটা নেওয়ার পরে এখানে অ্যাডবোর্ডে একটা ক্লিক দিব। এখান থেকে 18 ইঞ্চি লেটিং এবং অ্যালাইন থাকবে 0, ফিল কালারটা নন থাকবে, মানে ফিলটা লাইনটা এটা কোনো ক্লিক দেওয়া লাগবে না, এটাকে ওভার করে দিলাম। আমি দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে বলেছে, দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বাটন করে দেবো। লাইনটা নিচে আসবে, এই লাইনটা শেপটা নিচে চলে আসবে। তো ওখানে এই শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট দিতে হবে। ইফেক্টে চলে গেলাম, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগে যাব। জিগজ্যাগে যাওয়ার পরে এখান থেকে এটা দিতে বলেছে, জিগজ্যাগটা দিতে বলেছে 0 পয়েন্ট, প্রিভিউটা দিয়ে যাবে। জিগজ্যাগটা দিব, আমরা অ্যাপ্লাই করব। এটাকে ইফেক্টটা দিব আমরা 0.3, অপাসিটিটা 0.3 দিতে বলেছে। এই যে জিগজ্যাগ লাইন 0.3 এবং 4 স্মুথ 0.3, রিডিং থাকবে 4 স্মুথ। ওকে করে দিব। এখন আমাদের বলেছে এক্সপান্ড অ্যাপিনেস, যে কোনো একটা কিন্তু এখান থেকে ছেড়ে গেলে ডিজাইনটা হবে না, স্টেপ টু স্টেপ যেতে হবে। এক্সপান্ড অ্যাপিলেন্স জিগজ্যাগ লাইন, এক্সপান্ড অ্যাপিলেন্স করে দিয়ে যাবে। অবজেক্টে যাব, সিলেক্ট থাকা অবস্থায় এক্সপান্ড অ্যাপিলেন্স করে দিতে বলেছে, এক্সপান্ড অ্যাপিলেন্স করে দিলাম। এরপরে বলেছে এক্সপান্ড অ্যাপিলেন্স রোডেট টুল নিতে বলেছে, রোডেট করে দিতে বলেছে 3 পয়েন্ট, এখান থেকে 3.4। রোডেট রোডেট তুলে নিব। রোডেট তুলে যাওয়ার পর ডাবল ক্লিক করব, লাইনটা সিলেক্ট থাকার অবস্থায় 3.4 ডিগ্রি রোটেট করে দেবো, প্রিভিউটা অন করে দিই, এই দেখতে পাচ্ছেন। এরপরে ওকে করে দিব। এরপরে আমাদের মুভ টুলে যেতে হবে। মুভ টুলে যাওয়ার পরে ডাবল ক্লিক করতে হবে, মুভ সিলেকশন টুলে ডাবল ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমাদের এটা 0 দিতে বলেছে। ভার্টিক্যাল, এই ভার্টিক্যালটা আমরা দিব মাইনাস 0.25, 0.25। এখানে এটা ভুল হয়ে গেছে, পয়েন্টটা আগে পড়েছে 0.25। ওকে, আর নিচে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই 0 সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে দিলাম। 90 ডিগ্রি অ্যালাইন করতে হবে, 90 ডিগ্রি। প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে ছিল আমাদের, এইখানে ছিল। তো প্রিভিউ অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা উপরে চলে এসেছে। এটাকে ওকে করে দিবেন এখন। এরপরে সিলেক্ট অ্যালাইন লাইন এবং রেক্টেঙ্গেল ডিভাইডেড, দুইটাকে সিলেক্ট করতে বলেছে। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার যাব, পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দেবো। ডিভাইড করার পরে এখানে এই অপশনটা চলে এরকম হবে। তো সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করার পরে এই নিচের অংশটাকে আপনারা ডিলিট করে দিবেন। এই অপশনটা আমাদের, এই শেপটা আমাদের দরকার। এখন আমাদের কি বলেছে, এক্সপান্ড অ্যাপিলেন্স জিগজ্যাগ ডিভাইডেড, গুরু আনগ্রুপ, ক্রিয়েট পলিগন 6/6, পলিগন একটা নিতে বলেছে। এখান থেকে পলিগন নিব, পলিগন 6/ক্রিয়েট নেওয়ার পরে আটবারে ক্লিক দিলাম। 6 রিডিংটা দিব আমরা 6 ইঞ্চি, আর সাইজটা দেবো আমরা 6 ইঞ্চি থাকবে। আর এখানে যদি কম বেশি থাকে আপনাদের বাড়াই দিবেন, 6 করে দিবেন। ওকে করে দিব। এত বড় হয়ে যাবে, তো কোনো ঘাবড়ানোর কোনো দরকার নাই, এটা আমাদের বড়ই থাকবে। তো এটা সাইডে নেই। নেওয়ার পর আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে বলেছে। নেওয়ার পর আমাদের এই আনসিলেক্ট থাকা অবস্থায় এইখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে সিলেক্ট হবে। আবার একটা ক্লিক দিবেন, মানে এই লাইনটা আমাদের দরকার, মানে ক্লিক দিতে থাকবেন। এটা সিলেক্ট করার পরে আমাদের এই লাইনটা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল8 দিবেন।
কন্ট্রোল এফ দিলে এইখানেই পেস্ট হবে। কন্ট্রোল ভি দিতে পারেন আপনারা, কন্ট্রোল জেড দিই আমি। এই যে কন্ট্রোল সি দেওয়া আছে, কন্ট্রোল এফ ভি দিই আগে। এই যে এই চলে এসেছে সাইডে। তো আমাদের এই লাইনটার দরকার, শুধু এই লাইনটার দরকার। তো এখন আমাদের এইটাকে ডিলিট করে দিতে বলেছে, ডিলিট করে দিলাম। তো কোথায় আসি আমরা দেখি আগে, সিক্স, সিলেটে ডিভাইডেড অ্যালয়েস, ডিলিট পলিগন, এই ডিলিট পলিগনে আছি আমরা। সিলেক্ট লাইন, মুভ, কপি, মুভ টুলে যাইতে হবে, প্রোগ্রেশন, সিলেক্ট দি লাইন, মুভ অ্যান্ড কপি ইট, এত এত, ওকে। ডিজাইনটা আমাদের লাইন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মুভ টুলে যাইতে হবে, এখানে সিলেকশন টুলে। তারপরে এখানে ডাবল ক্লিক দিবেন, এই অপশনটা আবার চলে আসবে, মুভ অপশনটা। এখান থেকে পজিশনে হরিজেন্টাল দিতে হবে 0.25, এবং ভার্টিক্যাল দিতে বলেছে। ভার্টিক্যাল যেহেতু নাই আমাদের এখানে, একটু শীটটা বুঝাই দেই। এই যে সিলেক্ট, এই যে এইটা আমাদের X3I, পজিশন দিয়েছে হরিজেন্টাল 0.25, হরিজেন্টাল 0.25 দিয়েছি। এখন আমাদের ডিস্টেন্সটা 0.25, অ্যালাইন 0। তো আপনাদের এইখানে যেটা আছে ডিস্টেন্স, এই যে ভার্টিক্যালটা 0 অবশ্যই থাকবে, যেহেতু ভার্টিক্যালটা দেওয়া নাই, দেওয়া হবে 0 0। এটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সটা আমাদের কত দিতে বলেছে, ডিস্টেন্স কই গেল, 0.2, 0.2 এ থাকবে, 0.25, অ্যালাইন থাকবে 0, অ্যালাইন থাকবে 0। এই যে অ্যালাইনমেন্ট থাকবে 0। প্রিভিউটা অন করে দিচ্ছি। প্রিভিউটা অন করে দেওয়ার পরে এটাকে কপি করতে হবে, অবশ্যই কপি করে নেব। কপি করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে, জুম করে দিই একটু। কপি করা অবস্থায় কোথাও ক্লিক দিবেন না, বা যদিও ক্লিক করে যায় তাহলে এই সিলেক্ট অংশটাকে সিলেক্ট করে নেবেন এবং কন্ট্রোল ডি দিবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এই কন্ট্রোল ডিটা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো এটাকে আমাদের কয়টা নিতে বলেছে সেটা আমরা চেক করে দেখি আগে। এখান থেকে কন্ট্রোল ডি করতে বলেছে 30টা, 30টা আমাদের কন্ট্রোল ডি করতে বলেছে, কন্ট্রোল জেড দিই আগে। হুম, এই অবস্থায় থাকবে। এইখান থেকে কন্ট্রোল ডি দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30টা দিয়ে দিলাম। 30টা দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করতে হবে। কি বলেছে এটাকে দেখি। সিলেক্ট অল লাইন, গ্রুপ, কপি, রিপ্লেট, 90 ডিগ্রি ঘুরে দিতে বলেছে। এটাকে সবগুলোকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিব। এটাকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, গ্রুপ করে দিলাম, এবং রিপ্লেট করে দিতে বলেছে। আনগ্রুপ হয়ে গেল, গ্রুপ করে দিয়ে আগে। গ্রুপ আছে, আমি দেখতে পাচ্ছেন এটা গ্রুপ আছে, এই যে গ্রুপ আছে এখানে। তখন আমাদের সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করে দিতে বলেছে 90 ডিগ্রি, ভার্টিক্যাল রিপ্লেট করে দিব 90 ডিগ্রি। প্রিভিউটা অন করে দিচ্ছি, প্রিভিউটা এখানে আছে, কপি করে দিবেন। দেওয়ার পরে এটাকে দুইটাকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পরে এবং এটাকে সিলেক্ট করবেন, এই তিনটা শেপ ছোট করে দিই একটু। এই তিনটা শেপ সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্ট যাবেন, অ্যালাইনমেন্ট থেকে আপনারা অ্যালাইন টু সিলেকশন করে দিবেন। অ্যালাইন টু সিলেকশন থেকে হরিজন্টাল অ্যান্ড সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। দেওয়ার পরে এই অবস্থায় আমাদের থাকবে। বাইরে একটা ক্লিক দিয়ে আনসিলেক্ট করে নিলাম, কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর কিবোর্ড থেকে। এখন এখান থেকে মিডিল, এটা আমাদের মিডল করে দিই আগে। দুই দিকে দুই দিক থেকে একটা গাইড নিলাম, কন্ট্রোল দিয়ে সবগুলো গাইডটা লক আছে কিনা দেখি আগে। গাইডটা লক আছে, আমি লক করে নিলাম। সবগুলোকে সিলেক্ট করলাম, আবারও হরিজন্টাল লাইন সেন্টার, ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিলাম। তো এই মিডিলে চলে আসলো গাইডটা। দুই দিক থেকে এই গাইডটার আমাদের প্রয়োজন নাই, তারপর নিলাম। তো কাজটা বোঝার ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে জুম করে নিলাম। এখন এটা সিলেক্ট করে নিতে হবে, শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা আমাদের করতে হবে কোনটা, এখন আমাদের এই ডিজাইনটা করতে হবে, এই যে এইটা করতে হবে। এইটার ইনস্ট্রাকশনটা হচ্ছে এগুলান।
তো ইনস্ট্রাকশন যেহেতু ওইটা আছে, তো এই ডিজাইনটা আমরা এইটা দেখে দেখে করবো। জুম করে নিলাম। প্রথমে আমরা ডিজাইনটা আগে বোঝাই দিই আপনাদেরকে। নিচ থেকে আছে আপনাদের কয়টা, এখান থেকে শুরু করতে হবে কিন্তু উপর থেকে অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা এক্স টাইপের আছে, এটার নিচে আছে 1 2, এরপরে উপরে আছে 1 2 3 4 5 6, 1 2 3, এই ফাঁকা স্পেস গুলো নাকি গুনতে হবে। 1 2 3, লাইনগুলোই করি, হোয়াইট লাইন গুলো শুরু 1 2 3 4 5 6, অর্থাৎ পাঁচটা আছে লাইন। তো এখান থেকে নিচে 1 2, দুইটা। তো ডিজাইনটা কিভাবে করব এখন, সবগুলো সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পরে এখান থেকে একটা করে দিব। এক, জুম করে নিই। এখান থেকে প্লাস অবশ্যই থাকবে, অল্টার চেপে দিলে আবার মাইনাস হবে, অল্টার চেপে ধরেন না। একটা, দুইটা, এই দিক থেকে এই দিকে দিব তিনটা, চার, এটা দেওয়া সহ হবে পাঁচটা। এখান থেকে নিচে একটা হবে, উপরে আর একটা। এদিকে চলে গেছে, তো কন্ট্রোল জেড দিবেন। এইটা একটা, এইটা একটা। ওকে, লাইন কটা হলো আমাদের গুনতে হবে? 1 2 3 4। এখানে কয়টা আছে আমরা গুনি নেই। এখান থেকে 1 2, দুইটা যাওয়ার পরে এক্সটা হবে এখানে, দুইটা যাওয়ার পরে এক্স হবে এইখানে, এটা হবে এক্স আমাদের। ওকে, এখন এটা ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এখানে হুবহু নাও মিললেও চলবে, ডিজাইনটাকে দেখতে হবে আমাদের কিভাবে হচ্ছে। একটা, দুইটা, দুইটা নিচে আছে ব্ল্যাক, তারপরে এক্সট্রা আছে। ডিজাইনটা অনেক ঝামেলার, এগুলো কাজ করতে গেলে অনেক ঝামেলার হয়। তারপরে এই হিসাবে সাইজটা দেখি আমরা। এদিকে আছে একটা, এপাশে আছে একটা, এটা দেওয়ার পরে যতটুকু যায় এদিক থেকে নিতে হবে। তো ওকে, এখান থেকে এইটা নিব, এটা উপরে যাবে যতটুক, এখান থেকে উপর থেকে নিব। এই নিচের দিকে আসতে হবে, এই দিক থেকে নিব একটা। ওকে, এই একটা দিলাম, এইটা, এই যে এই সাইজটা দিলাম আমরা একটা। এখন ভিতরেরটা করব, এখান থেকে লাগাই দিছি আমরা যে ডিজাইনটা, এখানে লাগাই দিলাম। তো এখান থেকে আর একটা দিব, আমাদের মূল ডিজাইনটা। এই দিকে কত দূর নামাইতে হবে সেটা এইখানে আসবে। ওকে, এখন এটা আমাদের দেখতে হবে ভিতরে কতটুকু, ভিতরে সবগুলা এক্স এর পরে একটা, এক্স এর পরে ওয়ান, বাকিটা কতটুক, একটা, এক্স এর পরে একশো একটাই থাকলে হবে, এক্স এর পরে একটা। তো এটা ভিতরে একটা মাইনাস করে দিয়ে প্লাস করে দিতে হবে সবগুলাই। কন্ট্রোল জেড দিলাম, উপরেরটা সহ হয়ে গেছে, এইটা সহ প্লাস করে দিতে হবে। একটু খেয়াল রাখবেন কোনটা কোনটা করতেছি, নাহলে ডিজাইনটা করতে পারবেন না, ঝামেলা হবে। এরকম হবে, এই যে এক্স, এক্স একটা আছে, তারপর আরেকটা শেপ, এবং তারপরে ডায়মন্ড শেপটা, ডায়মন্ড শেপটা হয়ে গেছে। এখন এই দিকে করি, এই দিকে ডায়মন্ড শেপটা আমাদের হয়ে গেছে। তারপর ডায়মন্ড শেপের এই পাশে একটা শেপ থাকবে, আবার এক্স থাকবে, এইটা আমাদের এই বরাবর থাকবে। শেপটা আমাদের এক্স্যাক্টলি এই পাশে থেকে মিলতেছে না, এদিকে আমাদের তিনটা থাকতে হবে। এটা কেন মিলতেছে না এটা একটু চেক করে দেখতেছি।
এইদিকে আগে ডিজাইনটা করে দেখি মিডল আছে কিনা। মিডল না থাকলে এটা ঝামেলা হবে, তো এইদিকে ডিজাইনটা করি আগে। এদিকে দিয়ে দিব এক্স এর পরে একটা, বেশি চলে আসলো। এরপরে একটা থাকার পরে তো আমি সবগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। কিন্তু অল্টার চেপে ধরবেন সম্পূর্ণটাই, বা অল্টার না চেপে ধরলেও হবে। আগে ইয়া করে নিই, আগে কাজটা গ্যাপ করে নিই। প্লাস করে দিলাম। এরপরে এটাকে আমরা করব। দেখতে পাচ্ছেন আমাদের ইয়াটা ডিজাইনটা একটা, এখানে দুইটা থাকতেছে না। তো এখানে কয়টা আছে দেখি আগে। এক্স থাকবে, এরপরে এক্স এর পরে 1 2 3, 1 2 3 তিনটা থাকতেছে না। এটা যদি আমরা এক্স দিই, এটাকে এক্স দিলে আমাদের থাকতেছে না, তো তার জন্য করতে হবে আমাদের এইটাকে এক্স দিতে হবে। এটাকে এক্স দিয়ে দিলাম। এক্স্যাক্টলি না মিললে চলবে, 1 2 দিয়ে দিই, একটা দুইটা। এটাকে এক্স দিব এদিকেও। 1 2, এরপরে আমাদের এটা মিলাই দিব। উপর থেকে চলে আসলো, কন্ট্রোল জেড দিই। আমাদের এই দাগিটা বরাবর শেপটা, ভিতরের শেপটা যেটা আছে রেক্টেঙ্গেল, ওই শেপটা বরাবর কাজ করতে হবে। নিচের এই ক্ষুদ্র ক্ষুদ্র শেপ গুলোকে কাজ করতে হবে দেখে দেখে, জুম করে নিব আগে। জুম করে নিয়ে নিয়ে কাজ করতে হবে। ওকে, এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে এই শেপটাকে বাইর করার জন্য। ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে এইভাবে সিলেক্ট করে উপর থেকে সিলেক্ট করে নিব। সিলেকশন টুলটার দাগটা দেখা যাচ্ছে না, আপনাদের ওইখান থেকে জুম করে নিতে হইতো। আপনারা এইভাবে জুম করে নিয়ে কাজটা করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ দেখা যাচ্ছে কালোর অংশে, ভালো করে খেয়াল করেন। যে দাগটা দেখা যাচ্ছে না আমার এখানে। এবার আবার ডিলিট করে দিলাম। এই যে ব্ল্যাকের উপরে আসলে দেখতে পাচ্ছেন একটা বিন্দু বিন্দু আছে হোয়াইট, এইটা দাগটা হচ্ছে আমাদের এটা। ডিলিট করে দিব সবগুলোই। একটু উপরে চলে গেছে, কন্ট্রোল জেড দিই। এটাকে ডিলিট করে দিলাম। এই উপর থেকে এটাকে ডিলিট করে দিতে হবে, এগুলান বিন্দু গুলানকে। জুম করে নিয়ে নিয়ে কাজ করবেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সমস্যা নাই, একটু কাজ প্রজেক্টটা একটু বড় হয়ে গেলো। এদিকে কিছু অংশ আছে এদিকে, এটা সিলেক্ট হচ্ছে না। এটা সিলেক্ট হয়ে গেছে, এটা ডিলিট করে দিলাম। থেকে দেখেছি এটাও সিলেক্ট হয়েছে, ডিলিট করে দিলাম। জুম করি আগে, এটা কি প্রবলেম হয়েছে।
এটা সিলেক্ট হচ্ছে না, সমস্যা নাই। রাউন্ড কর্নার করে দিলে এরকম চলে যাবে। এদিকে আর নাই। ওকে, এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে দেখবো। এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা বিন্দুগুলো ইয়ে হয়ে আছে। সিলেকশন টুল নিলাম, সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নিচ থেকে এই যে সিলেক্ট হচ্ছে, ছোট করে নিয়ে সবগুলোকে সিলেক্ট করে দিই কোথায় কোথায় যায়। নিচে দুটো বিন্দু আছে, এই দুটোকে সিলেক্ট করে আগে ডিলিট করে দিই। এখন আমরা এটা সিলেক্ট করে নিয়ে সবগুলোকে সিলেক্ট করব। আর কোনো নিচে বিন্দু নাই। তো সবগুলোকে সিলেক্ট করার পরে এখানে জুম করে দেখবো, সেই বিল্ডার টুলটা নিবো আবারও। এই যে এই কোণাগুলো ঠিক করে দিব। এখানে জুম করে দেখবো, এটাকে অ্যাড করে দিলাম, এটাকে মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম, অল্টার চেপে ধরে মাইনাস করলাম। এরকম দেখবো কোথাও ছোট ছোট বিন্দুগুলো আছে নাকি। এদিকে নাই, উপর দিকে, উপর দিকেও নাই, নিচে এই সাইডে, এই সাইডেও তো নাই, এইখানে আছে একটু। এটাকে প্লাস করে দিব, প্লাস করে দিলাম। এইখানে একটা আছে, প্লাস করে দিলাম। উপরের দিকে এটা বরাবর নাই এখানে। তো এখন আমাদের এটা ছোট করে নিলাম, সিলেকশন টুল নেব, সবগুলোকে সিলেক্ট করে দিব। সবগুলোকে সিলেক্ট করে স্ট্রোকটা বাড়াই দেবো একটু, জুম করে নেই, তাহলে বোঝা যাবে কতটুকু রাখতেছি। স্ট্রোকটা আমাদের এখান থেকে এতটুকু দিলেই হবে, 5 দিলেই হবে, বা 4 5 দিলে, 5 দিলেই হবে, সমস্যা নেই। তো স্ট্রোকটা 5 বাড়াই দিলাম, দেওয়ার পরে স্ট্রোকে ক্লিক করব। এই যে এখান থেকে স্ট্রোকে ক্লিক করার পরে স্ট্রোকের লেখার উপরে স্ট্রোক ক্লিক করার পরে প্যানেলটা চলে আসবে। রাউন্ড ক্যাপ রাউন্ড জয়েনিং করে দিলাম। তো এখন ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গেল। তো এখন অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, ফিলটা উঠাই দেবো, স্ট্রোকটা শুধু থাকবে, ওকে করে দিলাম। দেওয়ার পরে এক্সপান্ড হয়ে গেছে। পাথফাইন্ডার যাব, পাথফাইন্ডার যাওয়ার পরে এটা রিলিজ কম্পাউন্ড, রিলিজ কম্পাউন্ডের পার্টটা করতেছি, এটা কাজটা। তো এখানে এক্সপান্ড করে দেওয়ার পরে পাথফাইন্ডার এসে আমরা ইউনিট করে দেবো, ইউনিট করে দিলাম। দেওয়ার পরে কোথাও সিলেক্ট না করেই রাইট বাটন ক্লিক করব এবং রিলিজ কম্পাউন্ড পাথ করে দিব। এরকম চলে আসবে। এরকম বাইরে একটা ক্লিক দেবো, তারপর এই বড় শেপটাকে সিলেক্ট করব, এটাকে ডিলিট করে দেবো। তারপরে এটাকেও ডিলিট করে দেবো ভিতরে, যেহেতু এটা নাই। আমাদের ডিজাইনটা দেখেন, এটা নাই, এটাকেও ডিলিট করে দিলাম। সবগুলোকে সিলেক্ট করবো, গ্রুপ করে দিব। এই ডিজাইনটা আমাদের হয়ে গেছে। এখন এটা কালার দিতে হবে। সাইজটা আমরা দেখবো এখন এটার কত আছে, কাস্টমারে যাবো, সাইজটা ঠিক আছে কিনা। সাইজটা আমাদের দিতে বলেছে এটার 6x3, এখান থেকে 6 করে দিব, 6, এখান থেকে 3 করে দিব, ইন্টার দিলাম। সাইজটা এখন ঠিক আছে। এটাকে অ্যালাইন করে দিতে বলেছে ফন্টের সঙ্গে, অ্যালাইন আর্টবোর্ডে করে দিব। অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন, ক্রপ, ভার্টিক্যাল অ্যালাইন ক্রপ করে দিব এবং হরিজন্টাল অ্যালাইন রাইট। ওকে, এখন জুম করে দেখি কোথাও কোনো ঠিক আছে না, সম্পূর্ণভাবে বসে গেছে এটা। এখন এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে, যেন কালারটা ম্যাচিং হয় বুক কভারটা। কি কালার দিলে ভালো হয় সেটা দেখতেছি। এই কালারটা ছিল ভালো। ওকে, এই কালারের কোডটা দেখাচ্ছি। কালার কোডটা হচ্ছে 137, 139 কালার কোড। ওকে, ওকে, আমরা এখানে আছি এখন। এই যে এখানে অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন 7 নম্বর, 8 নম্বর আছি। রিপ্লেট কপি ডিজাইন টপ বাট আর্টবোর্ড, অ্যালাইন রাইট, টপ হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টাল অ্যালাইন রাইট এবং অ্যালাইন টপ।
আর্টবোর্ডে কোথায় বসাইতে বলেছে? অ্যালাইন ডিজাইন হরিজন্টাল অ্যালাইন রাইট ভার্টিক্যাল অ্যালাইন অফ আর্টবোর্ড। হরিজন্টাল অ্যালাইন রাইট করা আছে, রাইট করা আছে। এখন এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো, ট্রান্সফর্ম যাবো, ট্রান্সফর্ম রিপ্লেট, রিপ্লেট থেকে হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করার পরে কপি করে দিব। কপি করার পরে এটাকে ভার্টিক্যাল অ্যালাইন লেফট করে দিব। লেফট করার পরে বাটন করে দিব এইরকম। ডিজাইনটা দেখি, হরিজন্টাল অ্যালাইন, ওকে রিপ্লেট কপি ডিজাইন 0 হরিজন্টাল অ্যালাইন। ওকে এটা করে দিছি, অ্যালাইন কপি ডিজাইন হরিজন্টাল অ্যালাইন লেফট ভার্টিক্যাল অ্যালাইন বাটন দিয়ে আর্টবোর্ড। ওকে আর্টবোর্ড করে আর্টবোর্ডের সঙ্গে দিয়ে দিলাম ক্রিয়েট এ বুক কভার। বুক কভার ডিজাইনটা লিখতে বলেছে, ক্রিয়েট টেক্সট। ওকে এখন ক্রিয়েট টেক্সট এটাকে বাটনে বসে দিছি। ওকে বসে গেছে এটা বাটনে। টেক্সট ডিজাইনটা করতে হবে এখন। এটা লেয়ার নেই, তাহলে ডিজাইনটা শেপ থাকতেছে। নতুন লেয়ার নিলাম, টেক্সট টুলটা নিলাম। টেক্সট করতে বলেছে, টাইপ করতে বলেছে আমাদের বুক কভার। বুক কভার টাইপ করে নিলাম। সিলেকশন টুলটা নিলে এটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পরে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমাদের দিতে বলেছে এরিয়াল বোল্ড, এরিয়াল বোল্ড দিব। ফন্ট সাইজটা দিতে বলেছে আমাদের এরিয়াল 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 বোল্ড। ফন্ট সাইজটা দিতে বলেছে 50 পিডি। 50 পিডি সাইজ দিব। বোল্ড, বোল্ড সাইজ দেওয়া আছে। লিডিংটা আমাদের উল্লেখ নাই, তো ইন্টার দিয়ে দিব। এই হচ্ছে বুক। বুকের কালারটা আমাদের এটাকে, কালারটা দেখি কোনটা এই কালারটা দিলেই ভালো হবে, যেটা আমাদের দেখতে পাচ্ছে আসতেছে। কালার প্যানেলে চলে যাব। এই কালারটা দিলাম। মিসিং করতেছে কোনটা সেটা আগে দেখতে হবে। এই কালারটা দিয়ে দিলাম। কালার কোডটা এখানে দেখেন 214 এবং 115। এটাকে অ্যালাইন করতে বলেছে, দেখি কোথায় অ্যালাইন করতে বলেছে। এন থেকে 20 দেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দি ফ্রম কভার, ফন্ট কভার, ফন্ট সাইজে এটাকে অ্যালাইন করতে দিয়ে বলেছে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিয়ে আগে ভার্টিক্যাল সেন্টার বাটন এই অ্যাডবোর্ডটার সঙ্গে অ্যালাইন করে দিতে বলেছে। এই অ্যাডবোর্ডটার সঙ্গে অ্যালাইন করে দিব। এটাকে আমাদের এই অ্যাডবোর্ডের সঙ্গে মিডিল করে দিতে বলেছে। এটাকে আমরা আগে মিডিল করে দিব। শিফট করে ধরে এদিকে নিলাম, এটাকে মিডিল করে দিব। গাইডটা আগে নিয়ে নিয়ে মিডিলে আছে কিনা গাইড আনলক করে দিই আগে। এটাকে আনলক করে দিতে হবে। এটা গাইডটা মিডিল আছে আমাদের, এটাও আমাদের মিডিলে আছে। হালকা একটু এদিকে সরবে। এটা মিডিল হয়ে গেছে আমাদের। এটা কপি হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আগে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। একটু হালকা একটু সরাই দিলাম এটাকে, মিডল করে দিলাম এটাকে, অ্যালাইন করে দিচ্ছি। এটাকে লক করে দিয়ে আগে নিচে লকটা গাইডটা।
এসে লক, দুটো লেয়ারকে লক করে দিলাম, মানে অ্যালাইন করবো এটাকে। অ্যালাইন বলতে এই যে মিডিল হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা করে দিব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলে এটা মিডল চলে যাচ্ছে। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর এটাকে শিফট চিপে ধরে তারপর মিডিল রেখে দিব এটাকে। মিডিলটা চলে গেল বারবার। হ্যাঁ, এখন ঠিক আছে। তো মিডিল করে দেওয়ার পরে আমাদের নেক্সট যেটা বলেছে, ক্রিয়েট দিয়ে আরেকটা টেক্সট নিতে বলেছে। টেক্সটটা নিব, এটা সিলেকশন টুলটা দিয়ে সাইজটা আগে দিয়ে দিই, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল দিয়ে এখান থেকে এরিয়াল বোল্ট দিতে বলেছে, RIN, এরিয়াল বোল্ট। সাইজটা দিতে হবে, সাইজ দিব আমরা 50, 20 দিব এখান থেকে 20। লিডিংটা তারপরে ইন্টার দিয়ে দিলাম। লিডিং জিরো বোল্ট প্লেস জাস্ট বিলো রিভলিউশন শেপ সেন্টার পজিশন। এখান থেকে আমাদের এটাকে নিতে নেম লিখতে বলেছে, রাইটার নেম WRITER, রাইডার, রাইডার নেম, রাইটার নেম। এটাকে কালারটা চেঞ্জ করে দিব, গ্রিড আউটলাইন করে নিয়ে যাবে এটাকে। কালারটা সেম, এই কালারটা দিই, কত কত কালার আছে এখানে, 214 এবং 150। এটাকে 214 দিই আগে, 214, 150, 150। এই হচ্ছে আমাদের কালারটা। কালারটা আমাদের চেঞ্জ করা যায় কিনা দেখি, এটা কালার দিলে ভালো হয় কিনা। এটার নেম, এই কালারটা দিলেও ভালো হবে। এটাকে নিচে মিডলে দিতে বলেছে, এখন মিডল আছে এটা। এই টেক্সটটা নিচে দিতে বলেছে, নিচে দিলাম। যতটুকু গ্যাপ রাখলে ভালো হয় এখানে রেখে দিবেন। আর কোন টেক্সট নিতে বলেছে কিনা সেটা দেখতে হবে। নেম হিয়ার, ওকে, ক্রিয়েট এ পলিগন, কন ভিলেজ ব্রিফ অল। একটা পলিগন নিতে বলেছে আমাদের, এখান থেকে পলিগন টুলটা নিলাম। আমরা এখানে একটা সাইডে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে দিতে হবে 1.7, সাইজ নিতে হবে 6, এখানে 6 আছে, ওকে করে দিলাম। এটাকে ওকে করে দেওয়ার পরে ক্রিয়েট অ্যানাদার পলিগন। ক্রিয়েট, এখানে ফিল বা স্টক কালার কোনোটাই বলে নাই, তো ফিল কালারটাই থাক আমাদের। পরে দেখতেছি কি রকম বলে, কি এইরকম আসে ডিজাইনটা। আরেকটা পলিগন নিতে বলেছে, এটাকে নিব 1.56 থাকবেই, ছোট এটা। দুটোকে অ্যালাইন করে দিই, দুটোকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার সিলেকশন করতে হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এটা ইন্টু ফন করে দিয়ে যাবে, কিন্তু ফন কালারটা চেঞ্জ করে দিই। তো এখন আমাদের এখানে একটা পিকচার দিতে বলেছে। আপনাদের 6.6, 1.56। এখন গ্রুপ ডি টু বাটন সেন্টার, প্লেস ইট বাটন সেন্টার, প্রিপারেশন দি ফন্ট কভার সাইজ। বাটন থেকে উপরে দিতে বলেছে, বাটন সেন্টারে। এটাকে দুটা বাটন সেন্টার দিতে বলেছে। তারপরে দেখি ক্রিয়েট ইমেজ হেয়ার, এরিয়াল ইমেজ হেয়ার। তো ইমেজ হেয়ার দিতে বলেছে এখানে টেক্সট করে, ইমেজ হেয়ার টেক্সটটা লিখে নিই, বা এখানে ইমেজ দিতে হবে। ইমেজটা আগে দিয়ে দিই, একটা ইমেজ নিয়ে আসি। ওপেনিং ইমেজ, ইমেজ। তো একটা ইমেজ নিয়ে আসলাম আমি। তো ইমেজটা নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রস একটা চিহ্ন, এটাকে
চিহ্নটা উঠাই দিতে হবে। তো এখান থেকে আপনারা ইমবেড করে দিবেন, এই ইমবেডটা অবশ্যই করতে হবে। ইমবেডটা করার কারণ হচ্ছে যেন পিকচারটা অন্য কারো পিসিতে ট্রান্সফার করলে যেন পিকচারটা সহজ যায়। যদি ইমবেড না করে পিকচারটা ক্লিপিং মার্ক করে নেন, তাহলে পিকচারটা সহজ যাবে না অন্য কারো ফাইলে ট্রান্সফার করার পরে করলে। তবে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন এই পিকচারটা নাই, উধাও হয়ে যাবে। তো তার কারণে আপনারা এটা ইমবেড করে দিবেন, এই যে সিলেক্ট থাকা অবস্থায় ইমবেড করে দিবেন। ইমবেড করার সঙ্গে সঙ্গে পুরো চিহ্নটা চলে যাবে। এটা ছোট করে দিচ্ছি, এই শেপটাকে উপরে নিয়ে নিই, কিন্তু ব্যাক ফন করে দিই। ফোন করে দেওয়ার পরে স্টক কালারটা দিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে। একে আর একটু ছোট বা বড় করা যায় কিন্তু দেখি, সমস্যা নাই, এখন ঠিক আছে শেপটা। এটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্ক করে নিলাম। ক্লিপিং মার্ক করে এই শেপটাকে দুইটাকে অ্যালাইন করে দিব। হরিজন্টাল সিলেকশন থাকতে হবে অবশ্যই। সিলেক্ট করার পরে গ্রুপ করে দিব। এখানে কি বলেছে, প্লেস ইমেজ হেয়ার, গ্রুপ করতে বলেছে, অবশ্যই গ্রুপ করে দিলাম। টেক্সটের বদলে আমরা ইমেজ সরাসরি ইউজ করলাম। কপি দি প্রিভিউ উইদাউট টেক্সট, place it, uh, PD preview to the polygon without text, place the center off center, position back, guideline cover guideline। তো এই শেপটাকে আমরা আগে এখানে বসায় দিই নিচে। এটাকে গ্রুপ করা আছে, এখানে দেখি গ্রুপ করা আছে। এখান থেকে মিডিল টপ থেকে উপরে বসাইতে বলেছে, এই নিচ থেকে উপরে একটু অ্যালাইন, এটাকে বসাই দিলাম। অ্যালাইনটা ঠিক আছে মিডিলে, এইদিকে মিডলটা অ্যালাইনটা ঠিক আছে, নিচে বসাই দিলাম। আমাদের এই দিকের একটা কাজ করতে বলেছে এখন, আমাদের কি বলেছে। তো এখন আমাদের 16 নম্বরে আছি, কপি দি উইদাউট টেক্সট প্রিভিউ। এটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের এইটাকে উপরে বসাইতে বলেছে, উইদাউট টেক্সট, এখানে বসাই দেবো উইদাউট টেক্সট অর্থাৎ উইদাউট পিকচার। আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে এটাকে আমরা রিলিজ কম্পাউন্ড বাদ করে দেবো, রিলিজ ক্লিপিং মার্ক, তারপর পিকচারটা ডিলিট করে দিব। তাহলে আমাদের শেপটা থাকবে এখানে। শেপটা কোথায় গেল, কোনটা ডেট দিচ্ছি। এই যে আমাদের এখানে শেপটা আছে, ওটা সহ চলে গেছিল। এই শেপটাকে আমরা স্টক কালারটা ফিল কালারটা দিয়ে দিই আবার। ফিল কালারটা দিব, আই ড্রপার টুল নেই, এই কালারটা দিয়ে দিলাম ফিল কালারটা। এটা মিডল বসায় দিব, দুটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন সিলেকশন করে হরিজন্টাল অ্যালাইন টু সিলেকশন করে দিব। তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। দুটোকে সিলেক্ট করে নিতে হবে, একটা, দুইটা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর গ্রুপ করে দিয়ে যাবে, গ্রুপ করে দিলাম। এটাকে সেন্টার অ্যালাইন আসে কিনা এটা চেক করে নিয়ে যাবে। এই নিচের আর্টবোর্ডটাকে আনলক করে দিই। তারপরে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এই গাইডটাকে আনলক করে নিব, রাইট বাটন ক্লিক করে আনলক গাইড। হালকা একটু গাইডটাকে সরাই দিতে হবে। গাইডটাকে সিলেক্ট করে এইদিকে একটু সরাই দেবো। এটা লক আছে, আনলক করে দিব হবে। আমি এইভাবে অ্যালাইন করতেছি কারণ মিডিলটা বের করতেছি, কারণ যদি আমরা সিলেক্ট করে অ্যালাইন করি তাহলে এলোমেলো হয়ে যাবে, কাজটা হ্যাজার্ড হবে। এই জন্য আমরা ম্যানুয়ালি গাইডটা লক করতেছি, এখন লক করে দেবো। ম্যানুয়ালি আমরা অ্যালাইন করে দিচ্ছি। এখন এটা অ্যালাইন আছে কিনা মিডিলটা, এই বিন্দুটাতে ধরে বিন্দুটা মিডিলে দিব। ওকে, বেশি চলে যাচ্ছে অ্যারো বাটন দিলে। কি সিলেকশন টুলটা ইউজ করব, অর্থাৎ মাউস ইউজ করব।
তো এখন এটা থাকবে উপরে, এরপর আমাদের ডিজাইনটা করতে হবে। এটা লক করে দিলাম এখানে সিলেক্ট থেকে। ডিজাইনটা আমাদের কি করতে বলেছে সেটা দেখে যাবে। ক্রিয়েট এ পলিগন 2x2, এই ডিজাইনটা আমাদের করতে হবে। তো আমরা ডিজাইনটা আগে করে নিই। আবারও সেম ভাবে একটা পলিগন নিব। পলিগনটা 1/6 নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল, এইটাকে সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। কোথায় গেল? আচ্ছা যাই হোক, আবারও নেই। ক্লিক করে ওকে করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম। এটা আগে ইয়াটা দিই, আগে স্টক কালারটা বাড়াই দিই। সিলেক্ট করে দেখো তো নাই। ওকে সিলেক্ট করে স্টক কালারটা বাড়াই দেবো, 1 পিডি করে দেবো। 1 পিডি করে দিলাম। এখন দেখা যাচ্ছে। ব্ল্যাক কালার দেই তাহলে ভালো হবে। ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন সিলেকশন টুল নেব এবং এই পাশের ইয়াটা সিলেক্ট করে নেবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে দেবো। এই যে নিচে চলে এসেছে, এটাকে সাইডে নিলাম এবং পলিগনটা ডিলিট করে দিলাম। এখন আমরা এটাকে বড় করে নেব একটু। এভাবে বড় করে নিলাম। সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুলে যাব। সরি, সিলেকশন টুলে যাওয়ার পরে ডাবল ক্লিক করে দিব। তারপরে এইখান থেকে আমাদের কতটুকু আমরা মুভ করেছিলাম এর আগে এটা দেখব। এর আগে আমরা মুভ করেছিলাম মুভ দি জিগজ্যাগ। ওকে, মুভ করেছিলাম আমরা 0.2, 0.25 মুভ করেছিলাম। এখান থেকে 0 করব। এখান থেকে অ্যালাইন থাকবে 0.25, 0 কপি করে দিই আগে। প্রিভিউটা অন করে দিই। এই দেখছেন মুভ হচ্ছে, এখন কপি করে দিব। এখন সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চাপবো। কন্ট্রোল ডি চেপে দিলাম। ওকে, সবগুলোকে সিলেক্ট করবো। এখন সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। কন্ট্রোল জি, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিপ্লেট করে দেবো। রিপ্লেট করার পরে 0 ভার্টিক্যাল 90 ডিগ্রি। এবার কপি করে দেবো। কপি হয়ে গেছে। এখন এটাকে আমরা আর একটা নিব, আমরা ইলিপ টুল নিব একটা। ইলিপ টুল নেওয়ার পরে এখানে ক্লিক করব। এরপরে সাইজ দিতে বলেছে আমাদের কত, এটা সাইজটা দেখবো 2x2। এই যে এইটা 2x2, 2x2 ওকে করে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে এই তিনটে সিলেক্ট করে অ্যালাইন করে দেবো। অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পরে আমাদের ডিজাইনটা করব আমরা আছে এইটা, এই ডিজাইনটা করব। এটাকে আমাদের ডিজাইনটা দেখে নিই একটু কিরকম আছে। এই দিক থেকে 1 2 3টা আছে, এই দিক থেকে 3টা, 1 2 3, 3 4 5টা আছে। এখন এইটা 5টা মিলাবো এখন আমরা। 1 2 3, এই দিক থেকে এটা আমাদের মেন ডিজাইনটা হবে, এটা এই সাইজটা। তো আমরা এখান থেকে একটু এটাকে কপি করে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম। এটাকে বড় করে দিই আগে। এখন আমরা এটাকে দেখবো কত হয়। 1 2 3, এটাকে আরো একটু বড় করতে হবে। এই যে 1 2 3, এটা ঠিক আছে। এটাকে ছোট করে দিই এই বরাবর। ওকে, এটা আমাদের ডিজাইনটা এখানে লক্ষ্য রাখতে হবে যেন এই পাশে যেন মুখটা হচ্ছে। এইরকম থাকবে ডিজাইনটা। এরকম রাখার পরে আমাদের এটাকে এই দিক থেকে গুনতে হবে। 1 2, ডিজাইনটা আমাদের মিলাই নিয়ে যাবে। এখানে রাখবো। এখন ঠিক আছে। মিডল বরাবর থাকবে। ওকে ছোট করে নিলাম।
ওয়ান টু থ্রি, আর এইদিকে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা এটা ছোট হয়ে যাচ্ছে। এই কয়টা আছে এখানে, এক দুই তিন চার পাঁচ, ছোট আছে এখানে এক, এইটা সহ এক দুই, এক দুই তিন চার পাঁচ। ওকে, ঠিক আছে। ডিজাইনটা কিরকম হবে সেটা বুঝাই দিচ্ছি। মিডল দেওয়ার পরে এই ছোট বৃত্তটা আপনারা 2x2 নেওয়ার পরে মিডলে দিবেন। মিডল দেওয়ার পরে এই এই দিকে একটা অংশটাতে মিলাই দিবেন, এই উপরের অংশটাতে মিলাই দিবেন, উপরে একটা অংশটাতে মিলাই দিবেন। এইখানটা মিডল চিহ্ন থাকে, এই উপরের অংশটাতে মিলাই দিবেন। এখানে মাউস দিয়ে রাখছি, এখানে মিলাই দেওয়ার পরে আপনার উপর থেকে হিসাব করবেন কতটুকু। এক দুই তিন, এই তিনটা শেপ থাকবে। তারপরে তিনটা শেপ অনুযায়ী আপনারা এখানে একটা এটা কপি করে কন্ট্রোল C করে কন্ট্রোল F দিবেন, দিয়ে এখানে বড় করে দিবেন। দেওয়ার পরে এইদিকে তিনটা দেখবেন, যতক্ষণ তিনটা না হচ্ছে ততক্ষণ বড় করে দিবেন। তিনটা রাখবেন, এইদিকে রাখবেন পাঁচটা। এক, তিনটা রাখার সঙ্গে সঙ্গে এইদিকে পাঁচটা হয়ে যাবে। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা হয়ে যাবে। তো এখন শেপ বিল্ডার টুলটা নেবেন, সবগুলো সিলেক্ট করে, সিলেক্ট করার পরে তিনটা আমরা যেটা রেখেছিলাম, মিডলটা কোথায়, এই যে বিন্দুটা মিডল, এইখান থেকে কাজ করতে হবে। এই একটা, দুইটা এবং তিনটা, এই বিন্দুগুলোকে অ্যাড করে দিয়ে হবে। ওকে, অ্যাড হয়ে গেছে। এটা হবে একটা, এটা হবে একটা, এদিকে এটা হবে অ্যাড, এখানে নিচেরটা অ্যাড করে দিয়ে হবে। ওয়ান টু, এই দুইটা, এই একটা, তিনটা, উপরে একটা হয়ে গেল, নিচে একটা হয়ে গেছে। এটা একটা, এটা একটা। এখন এই দিকে থেকে মিডল কোনটা যাচ্ছে, মিডল, এই দিক থেকে আমরা অ্যাড করে দিব। কন্ট্রোল Z দিয়ে নেব, মাউসটা একটু সরে গেছিল। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকেও পাঁচটা নিব। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, যদি বেশি লং হয়ে যায় দেখি দুইটা পার্ট করে দিব, সমস্যা নাই, পার্ট বাই পার্ট দেখবেন। কারণ আমাদের এই বরাবর টানতে হবে এটাকে। এটাকে এইখানে অ্যাড করে দিই, সমস্যা নেই। এখন এটা আছে এই বরাবর দিব, লম্বায়, সরি এই লম্বায় হবে। কন্ট্রোল Z দিই, এটাকে শূন্য, এই গ্যাপটাকে অ্যাড করে দিলাম, এদিকের গ্যাপটাকে অ্যাড করে দিলাম। এই বাইরের অংশগুলো ডিলিট সিলেকশন টুলটা নিব, নিয়ে ডিলিট করে দিব। এটা পরের কাজ, এগুলো আগে অ্যাড করে দিই। এদিক থেকে দিচ্ছি এটা, এটা ফাইনাল আউটপুট আপনারা দেখতে পারবেন। এই যে এখান থেকে এই দিক থেকে এইদিকে দিছি, এটা বাঁকাগুলো দেখেন কোন দিক থেকে বাঁকা হয়েছে। এবং এটা হচ্ছে এই লম্বায়, এটা হবে এই লম্বায়, এই লম্বায় হবে। জুম করে নেই।
ওকে, সম্পূর্ণ ডিজাইনটা এখন ঠিক আছে। এটাকে অ্যাড করে দিই সবগুলোকে, বৃত্তটাকে গোলটাকে অ্যাড করে দিই, তাহলে এটা কাজটা সুবিধা হবে আমাদের। সম্পূর্ণটাকে অ্যাড করে দিলাম এটাকে। এখানে একটু আছে, এটাকে অ্যাড করে দিলাম। এখন আমরা ডিলিট সিলেকশন টুলটা নিব, তারপরে এই অংশগুলো, বাইরের অংশগুলোকে ডিলিট করে দিব। ওকে, এই দিক থেকে নেব, এটাকে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দিলাম, নিচের গুলোকে ডিলিট করে দেবো। কন্ট্রোল জেড দিচ্ছি, যেহেতু আমাদের এই অংশটা চলে গেছে। জুম করে নিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে কাজটা সহজ হবে। এইখানে দেখতে পাচ্ছেন দুটো বিন্দু, এটাকে জুম করে নিলাম, ডিলিট করে দিলাম। এইখানে আছে, এটাকে ডিলিট করে দিলাম। সিলেক্ট করে করে ডিলিট করে দিবেন এগুলো সবগুলোকে। সবগুলোকে ডিলিট করে দিলাম এটাকে। এই সব, এটাকে ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিব। একটু কাজটা ঝামেলার কাজ একটু, তো ডিজাইন কন্ট্রোল জেড দিচ্ছি। এদিকে চলে গেল, ওই যেটা কন্ট্রোল জেড দিতে হবে। সিলেক্ট করার সময় খেয়াল রাখতে হবে কতটুকু সিলেক্ট হচ্ছে। কিন্তু আমাদের বাইরে বাইরে এগুলো সিলেক্ট করতে হবে এবং ডিলিট করতে হবে। এখন সিলেক্ট করে দেখি সবগুলাই, বাইরের স্পেসটা নিয়ে অনেক বড় করে নিয়ে সিলেক্ট করে দিই কোথাও আছে কিনা, আর কোথাও দেখতে পাচ্ছি না। এবার সিলেক্ট করা হয়ে গেলে এখন এটাকে আমরা, এইখানে একটা আছে, এই বিন্দুটাকে ডিলিট করে দিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে স্টকটা বাড়াই দিব, 1 2 3, এতটুকু দিলেই হবে, 5 দিলেই হবে। এরপরে স্টকটা আমরা ক্লিক করব, স্টকে ক্লিক করবো, রাউন্ড গ্যাপ রাউন্ড জয়েনিং করে দিল। কালারটা দেখতে পাচ্ছেন, মানে শেপটা দেখতে পাচ্ছেন
স্মুথ হয়ে গেল অনেক। এরপর অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করার পরে এক্সপান্ড এসে ফিল্ডটা উঠাই দেবো, স্ট্রোকটা শুধু রাখবো। এরপর ওকে করে দিব, এক্সপান্ড হয়ে যাবে। এরপরে আপনারা পাথফাইন্ডার যাবেন, পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিবেন। ইউনিট করার পরে রাইট বাটন ক্লিক করবো, রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ কম্পাউন্ড পাথ করে দিব। বাইরের অংশটা ডিলিট করে দিব, এই হচ্ছে ভিতরের অংশটা ডিলিট করে দিব। এখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে আমাদের এই ডিজাইনটা এইখানে ভিতরে বসায় দিতে হবে এটার সঙ্গে। এইখানে বসায় দিতে হবে। বা নিচের শেপটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল জেড দিলাম, আনগ্রুপ করে নিই আগে। ভালো দেখা যাচ্ছে না। এটাকে আমাদের দুইটাকে স্টক দিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে। ছোট করে দিই, অ্যালাইন করতে হবে। এখান থেকে নিচ উপর থেকে একটা অ্যালাইন নিই, এটা অ্যালাইন আছে। মিডল অ্যালাইনটা এইদিকে সরাই দিতে হবে একটু। এখন ঠিক আছে। বা এটা কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি হয় কিনা, কিন্তু দেওয়া যায় কিনা। এই যে এই কালারটা দিলেই হবে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। শেপ কালারটা চেঞ্জ করে দিই। ওকে, শেপ কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা কোডটা দেখে নেবেন আপনারা, 86 এবং 92 নিচের শেপটা, এই নিচের শেপটা, এবং উপরের আমাদের লোগোর শেপটার কালারটা হচ্ছে 185, 182। ওকে, এই তিনটাকে গ্রুপ করে দিই যেন এলোমেলো না হয়ে যায়। গ্রুপ করে দিলাম। এখন দেখি কি বলেছে এখানে। Place place the logo inside polygon shape, the center position. Place the logo inside copy polygon shape, the center. Manual design, template and color theory apply. Color create outline group document after. ওকে, সেভ। ওকে, আমাদের ডিজাইনটা শেষ। একটু ফাইনাল আউটপুট একটু গোছানো আমাদের হয়ে গেছে। তো এইখানে আমাদের একটা বুক দিতে হবে। এটাকে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল 8 দিব। কন্ট্রোল 8 দিলাম, এটাকে ঘুরাই দিচ্ছি। শিফট চেপে ধরে 270 ডিগ্রিতে ঘুরে দিলাম। তারপর এটাকে এই বরাবর মিডলে বসায় দেবো, শিফট চেপে ধরে নিয়ে আসতেছি, এখান থেকে মিডলে বসায় দেবো। ওকে, এই শেপটাকে আনলক করে দিয়ে দেবে। নিচের 1 নম্বর লেয়ারটাকে আনলক করে দিলাম। তারপর এখান থেকে একটা গাইড নেই, দেখি মিডলটা কোথায়। মিডল বরাবর রেখে দিলাম। এটাকে সিলেক্ট করে একটু মিডল রেখে দিই। ওকে, এটা মিডিলে আছে। ক্রিয়েট আউটলাইন করে নিয়ে এসেছি আগে, তাহলে মিডিলটা কোথায় বোঝা যাবে। ওকে, এটা মিডিলে আছে এখন। এটাকে অ্যালাইন করে দিয়ে এই হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে মিডিলটা সম্পূর্ণ বোঝা যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইনটা। গাইড গ্রাউন্ড ডিলিট করে দিই, আনলক করে দিই আগে, তাহলে দেখা হবে, সুন্দর দেখা যাবে ডিজাইনটা। ওকে, তো এই আপনাদের কোথাও ডিজাইনটা প্রবলেম হলে ফাইনাল আউটপুটটা দেখে আগে দেখে নিয়ে কাজ করবেন। দেখে দেখে কাজ করবেন, তাহলে সমস্যা হবে না। তো আপনাদের কোথাও প্রবলেম হলে মেসেজ করবেন, বা বেশি কোনো ইমার্জেন্সি যদি লাগে তা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ দেখলে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।